ঢাকা উত্তর সিটির কালশী এলাকার মাঠ সংলগ্ন ফুটপাত এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাসাবাড়ি, দোকানপাট, এমনকি কারখানার বর্জ্য ফেলা হচ্ছে এখানে অবাধে, অনিয়ন্ত্রিতভাবে। রাতের আধারে কে বা কারা এখানে ফেলছে আবর্জনা তা কেউ জানে না, তবে সিটি কর্পোরেশন ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কালশীর এই সড়কটির পাশ ঘেঁষেই রয়েছে বড় মাঠ, যা একসময় শিশুদের খেলার জায়গা ছিল, কিন্তু এখন তা ঘিরে রেখেছে ময়লার স্তূপ। বাসাবাড়ি, দোকানপাট, এমনকি কলকারখানার বর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে এই এলাকায়। স্থানীয়রা বলছেন, রাতের আধারে প্রতিদিন এখানে বর্জ্য ফেলা হচ্ছে। এই সমস্যা কবে থেকে শুরু হয়েছে তাও ভুলে গেছেন স্থানীয়রা। এর আগে এরকম ময়লা ছিল না, ইদানিংকালে গত কয়েক মাস ধরে এই ময়লাগুলো এখানে কে বা কারা ফেলতেছে। গন্ধে মাঝে সাথে থাকাই যায় না, রোড দিয়ে হাঁটা যায় না, এমন অবস্থা হয়। আর বাচ্চা যেগুলি স্কুলে যায়, আপনি একটু সকালে দেখেন প্রত্যেকটা বাচ্চা মুখ দইরা তারপরে যাতায়াত করতে হয়। আশেপাশে যারা থাকে তারা তো ময়লা ফেলানোর কোনো গাড়ি আসে না, গাড়িতে ফালাবে, তার জন্য আইসে রাস্তায় পারাতে আইসে অনেকজন অ্যাক্সিডেন্ট হয়। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবধানে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি চর্মরোগ ও নানা সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে। সামনে হচ্ছে একটা খাল, তারপর হচ্ছে যে এখানে ময়লা ফেলা, এর কারণে দেখা যাচ্ছে যখন এই রাস্তা দিয়ে যাই প্রচুর দুর্গন্ধ হয় এবং ওই যে মানে চর্মরোগ তো হচ্ছেই। যেমন আমার বাচ্চাটাকে কালকে ডাক্তার দেখালাম, তখন বললো কোন এলাকা থেকে আসছেন, মানে এই এলাকাগুলোতে এরকম মানে বারবার রুগী আসতেছে আর কি। নাক চেপে যেতে হয়, আর হচ্ছে অনেক বেশি দুর্গন্ধ থাকে আশেপাশে, যেটা আমাদের নিঃশ্বাসের জন্য প্রবলেম হইতেছে। এটা পরিবেশের জন্য ক্ষতিকর, যেহেতু এখান দিয়ে মানুষ যাতায়াত করতেছে, স্বাস্থ্যের পক্ষেও খারাপ। কালশী মাঠ সংলগ্ন এই বর্জ্যের স্তূপ শুধু দৃষ্টিকটুই নয়, জনস্বাস্থ্যের জন্য হুমকিও বটে। কেউ খেলতেও পারে না এই জায়গাটা, এমনভাবে ওনারা ক্রিয়েট করতেছে। তো ওনাদেরকে বলার পর বলে আমাদের এখানে পারমিশন আছে, যে টেম্পো স্টেশনের আর কি যারা সিনিয়র যারা দায়িত্বে আছে ওনাদের পারমিশন দেবে নাকি এখানে যে ময়লা ফালানো। এখানে তো সবাই ফেলে, এটা তো মানে কেউ যে নিষেধ করবে সেটাও তো করতেছে না দেখি, এখানে যার ইচ্ছা ফেলে দিয়ে আবার চলে যাচ্ছে। সিটি কর্পোরেশন বলছে অবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথাও গিয়ে এই ওয়াকিং মার্কেট হচ্ছে, ওয়াকিং স্ট্রিটের মতো বিভিন্ন কিছু তৈরি হচ্ছে। রাস্তার মধ্যে দেখা যায় 60-70% জায়গা নিয়ে মানুষ অবৈধভাবে আপনার দোকানপাট খুলে বসেছে, সবজি বাজার খুলে বসেছে, এবং এরা কিন্তু আর প্রপারলি এই জিনিসটা জমা করে না। ওরা হয় ওই রাস্তাতেই ফেলে যায়, কিংবা রাস্তার পাশে কোনো খালে ড্রেনের মধ্যে ফেলে যায়, অথবা কালেক্ট করে যেখানে ফাঁকা পায় লোকচক্ষুর আড়ালে ওইভাবে ফেলে আসে। তো কারা ফেলছে আমরা খোঁজ খবর নিব, অবশ্যই ব্যবস্থা নিব। মাঠ থেকে 100 মিটারের মধ্যেই এসটিএস থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় তা ব্যবহারের উদ্যোগ নেই। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।